কিন্তু রুক্মিণীর উপর তোমার এত রাগ কেন? কার কথা করেছিলে তুমি এইসব? মৈনাক? আমি মৈনাক খুব ভালোবাসতাম। মৈনাকের কথাতে আমি সারাটা জীবন বোকা হয়েছি। আমি কখনো কখনো ভাবতেও পারিনি যে এইভাবে আমাকে ইউজ করে ওর কাজ হাসিল করে নিচ্ছে। ওর জন্য আমি রুক্মিণীর ক্ষতি করে, তোমাদের সবার ক্ষতি করে অনেক বড় ভুল করে দিয়েছি বলি। কিন্তু আর নয়, আর নয় মানে আমি জানি রুক্মিণীর সিদ্ধিমান বাবুর জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। সিদ্ধিমান বাবু তো রুক্মিণীর মতন ব্রেইন ডিসার্ভ করে। মইনা তো ধরা পড়ে গেছে, কিন্তু ও তো রুক্মিণীর কথা একবারও বলেনি। রুক্মিণী তাহলে কোথায়? রুক্মিণী কোথায় আছে সেটা তো এখন একজনই বলতে পারবে, সিদ্ধিমান বাবু। যে মইনাকে দিয়ে এই গোটা খেলাটা খেলিয়েছে। কে সে? বলো, কে সে? বলো। রুশালী! তুমি যেখানেই থাকো না কেন ইমিডিয়েটলি হসপিটালে এসো। এখানে যত তাড়াতাড়ি পসিবল হসপিটালে এসো। ধরতে পারিনি জাম্বো, পালিয়ে গেছে। তবে আমি ঘড়িটা পেলাম, কিন্তু ঘড়িটা আমার ভীষণ চেনা চেনা লাগছে। এটা কি করে হলো? আই এম সরি, উনি আর বেঁচে নেই। আমি ঘড়িকে বাঁচাতে পারিনি, আর আপনাকে বাঁচাতে পারলাম না রুশালী। কিন্তু যে করি হোক রুক্মিণীকে আমি বাঁচাবই, ওনাকে আমি রক্ষা করবই, রুক্মিণীকে আমি খুঁজে বের করবই। পুরোহিত মশাই বলছে মায়ের ঘট বিসর্জন কখন হবে? আজ তো খানিক আগেই সিঁদুর খেলা হয়ে গেছে, তাই তিথি মতো ঘট বিসর্জন হতে এখনো খানিকটা সময় আছে। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়ার আগে একেবারে ঢলে পড়বে, ঠিক তার আগেই মায়ের আরতি করে তারপরে ঘট নিয়ে বেরোতে হবে। তার মানে ঠাকুর মশাই আমাদের বেরোতে তো এখন সময় লাগবে, কিন্তু বাবা কি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে? আরে মধু, তুই এত দেরি করলি কেন? দেখেছো বাবা, আমাদের সবার তো সিঁদুর খেলাটা সব হয়ে গেছে। আমি জানি, কিন্তু আমি কি করতাম দি ভাই, গুবলু ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওদের ওদিকে না ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব খারাপ। তো পরে যদি আবার বাই চান্স লাইন না কানেক্ট হতে আমি কথা বলে আজ থেকে দেরি হলো। আমি ওকে জানিয়েছি রিমঝিমার সম্রাটের বিয়ে হচ্ছে। বলেছিস? হ্যাঁ, ও বলেছে একটু ওই দিকটা সামলে নিয়ে রিমঝিমার ওর জন্য গিফট পাঠাবে। ঠিক আছে, গুবলু কাকাকে শুধু ফিরে আসতে বলো, ওটাই সবথেকে বড় গিফট হবে। আমি জানি রে, ও বলেছে সামনের মাসে আসার চেষ্টা করবে, কিন্তু এখন না আসতে পারলে আর কি করা যাবে? বলছি এখন তো এখানে সময় লাগবে, বাবাকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকার কি দরকার? আমরা বরং ভেতরে যাই। তাই চল, চলো বাবা। না না ছোট পিমনি, আবার গিয়ে ফেরত আসতে একটা সময় চলে যাবে, দরকার নেই, থাক। লাগলে লাগবে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মশা কামড় খেতে পাচ্ছি না।
হ্যাঁ, আমরা বরং সবাই রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার আসবো, কি প্রবলেম আছে? আমি বলছিলাম কি, ঘট বিসর্জন হতে এখনো তো বেশ খানিকটা সময় আছে। ততক্ষণ আপনারা নয় বাড়ির বয়স্কদের সবাইকে নিয়ে ভেতরের ঘরে গিয়ে বসুন। আর বড় কর্তামশাইও তাহলে একটু বিশ্রাম পাবেন। হ্যাঁ, সেটাই ভালো হবে। দাদু, তুমি এসো, আমরা ভিতরে গিয়ে বসি। দি ভাই, তোমরাও প্লিজ। বনি ম্যাডামের ফোন। হ্যালো, হ্যাঁ বনি ম্যাডাম বলুন। গঙ্গা, তোমার সাথে কিছু কথা আছে আমার। তার আগে বলো তোমার আশেপাশে কে কে আছে। যদি কেউ থাকে তুমি একটু প্লিজ সরে যাও। বনি ম্যাডাম, আপনার গলাটা এরকম লাগছে কেন? কিছু হয়েছে? আর এখানে আমি আর আয়ুষ্মান বাবু আছি, আর কেউ নেই। আপনি বলুন কি হয়েছে। কি হয়েছে বনি মিমি, বলো। এখানে পরপর অনেকগুলো ঘটনা ঘটে গেছে। এতদিন ধরে যাকে আমরা রুক্মিণী ভাবে হসপিটালে দেখছিলাম, সে আসলে রুক্মিণী নয়, সে রুশালী। আর এই কথাটা আমরা রুশালীর হাতের ট্যাটু দেখে কনফার্ম করেছি। কি কি? আর এটা রুশালী নিজের মুখে স্বীকার করেছে। কিন্তু এখন রুক্মিণী কোথায় আছে সেটা আমরা কেউ জানি না। আমরা ভেবেছিলাম হয়তো রুশালী বলতে পারবে রুক্মিণী কোথায় আছে, আরও কিছু একটা বলার চেষ্টাও করছিল। কিন্তু সেই সময় কেউ হসপিটালে ঢুকে রুশালীকে খুন করে দেয়। জাম্বু এখানে খুব একা হয়ে গেছে। জাম্বু নিজের চোখের সামনে রুশালীর উপর গুলি চলতে দেখেছে। তোমরা প্লিজ এখানে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। আসছি আমরা। আয়ুষ, কোথায় যাচ্ছ তোমরা? ঋষভ, আমরা হসপিটাল যাচ্ছি। কি হয়েছে না হয়েছে আমি তোকে পরে বলবো, তবে কাউকে জানতে দিস না যে আমরা গেছি। তুই এখানে থাক আর সবাইকে সামনে রাখিস। বেশ, যা, কিন্তু পরে আমাকে জানাবি যে কি হলো। চলো। এত বড় একটা হসপিটাল, সেখানে হসপিটালের ভিতরে ঢুকে একজন খুন হয়ে গেল। কিসের সিকিউরিটি আপনাদের? উই আর রিয়েলি সরি ম্যাডাম। বিশ্বাস করুন, আমরা কেউই ভাবতে পারিনি এরকম একটা ঘটনা ঘটে যাবে। তাছাড়া আর্মস নিয়ে ভেতরে ঢোকার কথাই ছিল না। তাহলে ঢুকলো কি করে? অ্যানসার মি। আর আপনার সরি শুনে আমি কি করব? আপনার সরি বললে যে মারা গেছে সে ফিরে আসবে তো? বীর, এদের নামে এক্ষুনি কমপ্লেন দায়ের করো। এই হসপিটালে কেসটা এবার আমিই দেখব। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি আমার টিমের লোকদের আনিয়ে নিচ্ছি। প্লিজ স্যার, ম্যাডাম কমপ্লেন দায়ের করবেন না। আমরা সব রকমভাবে আপনাদের সাহায্য করব। আমাদের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি। যে কোনোভাবে কম্পেনসেট করব, সব ধরনের সাহায্য করব। উই প্রমিস ইউ। দয়া করে কমপ্লেন করবেন না। বমের জায়গায় রুশালী আন্টি, মানে তাহলে বম কোথায়? আরে খুনটা কে করেছে বনি ম্যাডাম? আমি পরে সব বলছি। তার আগেই হসপিটালের এগেইনস্টে আমাকে অ্যাকশন নিতে হবে, কারণ যা হয়েছে এদের গাফিলতিতেই হয়েছে। ম্যাডাম, আপনি গঙ্গা আর আয়ুষের সাথে কথা বলুন, আমি এদিকটা সামনে নিচ্ছি। যেখানে খুন হয়েছিল সেখানে কারা কারা ডিউটিতে ছিল, আইসিইউ এর আশেপাশে কারা কারা ছিল, প্রত্যেকের নামের লিস্ট চাই। কাম অন ফাস্ট, আসুন এক্ষুনি। এবার বলো বনি মিমি, সবটা খুলে বলো, কি হয়েছিল? তার মানে বনি ম্যাডাম, আমরা প্রথমে ঠিকই ধরেছিলাম। এই কারণে মমকে এত অচেনা লাগছিল, এত অন্যরকম লাগছিল, এত সন্দেহজনক লাগছিল। তার মানে হসপিটাল থেকে যে ফিরলো সেটা মম নয়, রুশালী ম্যাডাম। কি সন্দেহজনক লাগছিল, অচেনা লাগছিল, মানেটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বলছি, সেদিনকে অ্যাক্সিডেন্টের পর আমরা ধরে নিয়েছিলাম যে রুশালী মারা গেছে, কিন্তু ও কোনোভাবে বেঁচে যায়। আর তারপর হসপিটালে রুক্মিণীকে সরিয়ে রুশালী রুক্মিণী সেজে আসে। এবার এটা হাতে ধরে বসে থাকলো, প্রদীপটা যেন নিভে না যায়।